রাত 1টা বেজে 37 মিনিট। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে গাছের পাতা কেঁপে ওঠে। একটা লাশের গাড়ি আঁকাবাঁকা গ্রামের রাস্তা পেরিয়ে যাচ্ছে। পেছনের ভ্যানে কাফনের কাপড়ে মোড়ানো একটা মরদেহ। সব ঠিকঠাক চলছিল। ঠিক তখনই গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায় বটগাছের নিচে, আর দরজা খুলে যায় নিজে থেকেই। ড্রাইভারের কণ্ঠ শুকিয়ে আসে। যাত্রীদের চোখ স্থির, কারণ সামনের রাস্তা নেই। যেখানে ছিল রাস্তা সেখানে এখন ঘন ধোঁয়া আর একটা ছায়াময় মুখ দাঁড়িয়ে। গল্পটা আসল, ভয়টা বাস্তব, আর আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। ঘটনাটা ঘটেছিল চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামে। আমার এক আত্মীয় মারা গিয়েছিলেন। জানাজার শেষে ঠিক হলো কবর দেওয়া হবে পাশের গ্রামে, কারণ সেখানে পারিবারিক কবরস্থান। কিন্তু জানাজা শেষ হতে দেরি হয়ে গেল। সন্ধ্যা নামতে নামতে আমরা মরদেহ ভ্যানে তুলে রওনা দিলাম। গাড়িটা ছিল একটা পুরনো কাঠের বডি দেওয়া মাইক্রোবাস। গ্রামের রাস্তা তখনও কাদায় ভেজা। মাঝে মাঝে রাস্তার পাশে বাঁশঝাড়, পুরনো আম গাছ আর নিশ্চিন অন্ধকার। প্রথম 15 মিনিট পর্যন্ত কিছু হয়নি। হঠাৎ গাড়ির আলো এক জায়গায় গিয়ে কাঁপতে শুরু করলো। সামনের বটগাছটার নিচ দিয়ে যাওয়ার সময় গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল। ড্রাইভার নেমে দেখে ইঞ্জিন ঠিক আছে, ব্যাটারিও ঠিক আছে, তবু গাড়ি চলছে না। আর ঠিক সেই সময় গাড়ির পেছনের দরজা নিজে থেকেই খুলে গেল। একজন বলে উঠল, ভাই, পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমরা কেউ হাসলাম না, কারণ আমরা সবাই একই জিনিস দেখছিলাম। একটা কালো ছায়া, যার মাথা নেই, কেবল একটা সাদা রুমালের মতো কিছু ঝুলে আছে কাঁধে। আমাদের একসাথে হুজুর তখন দোয়া পড়া শুরু করলেন, কিন্তু তার গলা কাঁপছিল। 5 মিনিট পর হঠাৎ করে ইঞ্জিন নিচ থেকেই চালু হয়ে যায়, কিন্তু এবার স্টিয়ারিং ঘোরানো যাচ্ছিল না। ড্রাইভার চিৎকার করে বলল, আমি কিছুই নিয়ন্ত্রণ করতে পারছি না। গাড়ি নিজে নিজে চালাচ্ছে। গাড়ি বায়ে না গিয়ে ডানে যাচ্ছিল। সেখানে পুরনো একটা পরিত্যক্ত বাড়ি, গ্রামের ভাষায় ভূতের বাড়ি। আমরা সবাই চিৎকার করতে থাকলাম, সকলে কালিমা পড়তে শুরু করলাম। গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। আমরা সবাই লাফ দিয়ে নামলাম। পেছনের দরজা তখনও খোলা, আর ভ্যানে রাখা মরদেহের কাফনের এক কোণা যেন নিজে থেকেই নড়ে উঠল। আমরা ভয়, কান্না আর বিভ্রান্তির মধ্যে কবরস্থানে পৌঁছালাম অনেক কষ্টে। ড্রাইভার আর পেছনে ফিরে তাকালো না। সেদিনের পর থেকে আর কখনো লাশের গাড়ি চালায়নি। গ্রামের মানুষ এখনো বলে বটগাছটা নাকি ওখানে নতুন নয়, ওটা ছিল এক বুড়ি মার আত্মার ঠিকানা। সে নিজের ছেলেকে হারানোর পর প্রতিটা লাশের ভ্যানে খুঁজে ফেরে তার ছেলেকে। এটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা। আপনার মনে যদি একটু হলেও কাঁপুনি আসে, তাহলে ভিডিওটা একটা লাইক দিন। আর এমন বাস্তব ঘটনা নিয়ে আরও জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। কমেন্টসে লিখে জানান আপনিও কি কখনো এমন ভয়ঙ্কর কিছু অনুভব করেছেন।